ঋষভমুখ বিধানসভা কেন্দ্রের শিবপুর এডিসি ভিলেজের ধনচন্দ্র পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রায় 60টি পরিবারের বসবাস এই গ্রামে, যার অধিকাংশই জনজাতি সম্প্রদায়ের মানুষ। কিন্তু গ্রামের একমাত্র যোগাযোগ সড়কের ওপর থাকা ছড়ায় এখনও পর্যন্ত কোনো স্থায়ী ব্রিজ বা কালভার্ট নির্মাণ করা হয়নি। ফলে প্রতিদিনই হাট বাজার, স্কুল, রাবার বাগান এবং কৃষিকাজে যাতায়াত করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। বাধ্য হয়ে গ্রামবাসীরা জঙ্গল থেকে বাঁশ কেটে এনে নিজেদের উদ্যোগে অস্থায়ী সাঁকো তৈরি করে চলাচল করছেন। এছাড়াও অন্য একটি ছড়া পারাপারের জন্য ভাঙা বিদ্যুতের খুঁটি বিছিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্কুলগামী ছোট ছোট ছাত্রছাত্রীরা চলাচলের সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেকের হাত পা পর্যন্ত ভেঙে যাওয়ার ঘটনা ঘটছে। কৃষিজাত ফসল পরিবহনেও ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। গ্রামবাসীদের দাবি, বিষয়টি নিয়ে বহুবার জনপ্রতিনিধি এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। সিপিআইএম শাসন আমলে 25 বছর, বিজেপি সরকারের 8 বছর এবং এডিসিতে তীব্রামতা দলের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সত্ত্বেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের। 27 নং পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রের এমডিসি দেবজিৎ ত্রিপুরা, ঋষভমুখ ব্লক সভাপতি, স্থানীয় বিধায়ক এবং ঋষভমুখ ব্লকের ভিডিওর কাছেও লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ অনুযায়ী বিভিন্ন সময় নেতা, মন্ত্রী ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি। ব্লক প্রশাসন জিও ট্যাগিং ও পরিদর্শন সম্পন্ন করলেও জানিয়ে দিয়েছে তাদের বরাদ্দ তহবিল থেকে ব্রিজ নির্মাণ সম্ভব নয়। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে মহকুমা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে জানানো হয়েছে। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পরেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন ধনচন্দ্র পাড়ার বাসিন্দারা। তাদের স্পষ্ট বক্তব্য, দ্রুত ছড়ার উপর স্থায়ী ব্রিজ বা কালভার্ট নির্মাণ করে রাস্তাটি চলাচলের উপযোগী করা না হলে তারা বৃহত্তর আন্দোলন এবং পথ অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এটা তো অবস্থা এখন না, এটা মোটামুটি 30-35 বছর এমন অবস্থা। এটা আজকালের সরকারও কিছু করে না, বিগত সরকার, সিপিএম সরকার কিছু করে না। এখন এডিসিও তো এলাকাতে বর্তমান ত্রিপুরা সরকার, প্লাস আবার 8-9 বছর ধরে এই বিজেপি সরকারও রানিং আছে। আমরা কাগজপত্র সব ব্যাংক তোমার ব্লকে অনেক জায়গা অ্যাপ্রুভাল করা হয়েছে। আমরা বলা হয়েছে কি এটা জিও ট্যাগ করা হয়েছে, এই তোমার টেন্ডার হয়ে গেছে। এরকম করতে 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 আমরা অনেক বছর জীবিত এইভাবে সাইকেল আসা যাওয়া করে, এইভাবেই পোলাপান স্টুডেন্টরা আসা যাওয়া করে। বৃষ্টির দিন তো আমরা বন্ধ, কিছু করতে পারে না। আমরা নিজে জঙ্গলে গিয়া গাছপালা কাটি, এই কাঠ বেছিয়া অনেকবার চেষ্টা করছি, নিজে করছি। আবার প্লাস এখানে মন্ডল আইয়া নিজস্ব দেখিয়ে গেছে, মন্ডল নিজে বলছি হইয়া যাবে, কিন্তু এখন তো মন্ডল টন্ডল কি মিনিস্টার কিছুই নাই। কোন মন্ডল এটা? এই ঋষভমুখ মন্ডল, যেমন এখন বর্তমানে এই মন্ডল প্রেসিডেন্ট নাম হলো নকুল পাল, তাই নিয়ে ছিল। আবার প্লাস এখন গত বিধান এডিসি সরকার ছিল যে দেবজিৎ, তাই নিয়েও এখানে আইয়া ভিজিট করে গেছে, সব জিনিসটা দেখছি। কিন্তু কোন কেন্দ্র করে এটা? এটা তো কেন্দ্র হয়েছে এডিসি হইলে পূর্ব মুহুরপুর বুড়াতুলি, আবার বিধানসভা হইলে বিলোনিয়া সাব বিধানসভা পরে। ব্লক হয়েছে ঋষভমুখ, পঞ্চায়েত হয়েছে শিবপুর এডিসি ভিলেজ। এটা আমরা 1 নম্বর ওয়ার্ড। বিধানসভা বিলোনিয়া 24 নম্বর ওয়ার্ড, ঋষভমুখ কেন্দ্রে।